অন্যদিকে আজ ২১শে জুলাইয়ের মঞ্চে চাঁদের হাট ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ। আবহাওয়া ঠিক থাকলে মঞ্চে অখিলেশ যাদবও থাকবেন। আপনারা জানেন যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি আজ থাকবেন। অন্যদিকে ধর্মতলায় এই মুহূর্তে ঠিক কি ছবি এবং পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে ঠিক কি ছবি, গীতাঞ্জলি স্টেডিয়ামের থেকে সরাসরি রয়েছেন শুভ্রজিৎ। গীতাঞ্জলি স্টেডিয়ামে এখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা গত কয়েকদিন এসে থাকছিলেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দলের তরফে। এই মুহূর্তে তারা একে একে বাসে করে রওনা হচ্ছেন ধর্মতলার দিকে। কি ছবি ধরা পড়ছে? দেখো, একেবারেই প্রথমে তোমায় জানাবো যে সকাল থেকেই কিন্তু ধর্মতলামুখী হচ্ছেন তৃণমূল কর্মীরা এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কর্মীদের যে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই ক্যাম্প করা হয় এবং মালদা মুর্শিদাবাদ জেলার যারা তৃণমূল কর্মী তারাই কিন্তু মূলত এখানে ছিলেন এবং সকাল থেকেই তারা বাসে করে এখান থেকে কিন্তু তাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একবার ছবিটা তোমায় দেখাবো, যে বাসটি দাঁড়িয়ে রয়েছে সেই বাসেই কিন্তু তৃণমূল কর্মীদের তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় 40টিরও বেশি বাসে করে কিন্তু কয়েক হাজার তৃণমূল কর্মীদের কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে ধর্মতলার উদ্দেশ্যে এবং এখনো পর্যন্ত যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু এই বাসে করেই নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারাই কিন্তু যে ব্যবস্থাপনা করেছেন তাদের তৃণমূল কর্মীদের থাকা খাওয়া থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প এবং সিসিটিভির নজর রাখা হয়েছিল, সমস্ত দিকে কিন্তু ব্যবস্থা করা হয়েছিল এবং আজ কিন্তু সেই 21শে জুলাই এবং 21শে জুলাইয়ের সাথে আবেগ যে জড়িয়ে রয়েছে তার কারণে কিন্তু বহু তৃণমূল কর্মী, কয়েক হাজার তৃণমূল কর্মী কিন্তু ইতিমধ্যেই এই গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা আসছেন, দলের তরফে কি কি ব্যবস্থা রয়েছে, কি বলছেন তারা, কতটা উচ্ছ্বাস তাদের মধ্যে? দেখো, একেবারে যে সমস্ত তৃণমূল কর্মীরা বিভিন্ন জেলা থেকে এসছেন তারা যেটা বলছেন যে এইখানে যে যা ব্যবস্থা করা হয়েছিল তা একেবারেই ভালো এবং যা ব্যবস্থা রাখা হয়েছিল মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে কারোর যদি শারীরিক কোনো অসুবিধা হয় এর পাশাপাশি খাওয়া দাওয়া সমস্ত কিছু এবং তারা যেটা জানাচ্ছেন যে এই যে 21শে জুলাই এই যে আবেগ একটা জড়িয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রী কি দিক নির্দেশিকা দেন, কি বার্তা দেন, সেই তারপরেই কিন্তু তাদের রাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচি তারা আগামী দিনে সেইভাবেই এগিয়ে নিয়ে যাবে। এর পাশাপাশি বিধানসভা উপনির্বাচন গিয়েছে, 4টি বিধানসভা উপনির্বাচন, সেখানেও তৃণমূলের যথেষ্ট ভালো ফল এবং তার আগে গিয়েছে লোকসভা নির্বাচন, সেখানেও যথেষ্ট ভালো ফল এবং তারপর আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বার্তা দেন সেই দিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে। ধন্যবাদ জানাবো। সরাসরি শুভ্রজিৎ ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। এবং ইতিমধ্যে ধর্মতলায় যেরকম একে একে তৃণমূলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন,